আজ থেকে 12 কম্পিউটার সায়েন্সের নতুন সেকশন বি শুরু করছি। সরাসরি সিলেবাসটা তোমাদের সামনে নিয়ে আসছি। ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের সিলেবাস, 12 কম্পিউটার সায়েন্সের সিলেবাস। এখানে 5টা সেকশন আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, ডি, ই। তো আমরা আজকে থেকে যেটা শুরু করব সেই সেকশনের টাইটেল হচ্ছে প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার। বেশ বড় একটা সেকশন। তো এই সেকশনে যাওয়ার আগে সি ল্যাঙ্গুয়েজের আমরা ক্লাস 11-এ বেশ কিছুটা পড়েছি। একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে, তার উপর দাঁড়িয়ে আমাদের আজকে তার পরবর্তী ধাপ। তো এই সেকশন বির প্রথম টপিকসটাই আছে সি ল্যাঙ্গুয়েজের ডেটা স্ট্রাকচারের প্রথম টপিকসটা আছে পয়েন্টারস ইন সি। তো আমরা পয়েন্টার থেকেই শুরু করব। সরাসরি আমরা সি কম্পাইলারে পৌঁছে যাচ্ছি। তোমাদের সামনে যে সি কম্পাইলারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোড ব্লকস কম্পাইলার। তোমরা যে কোনো কম্পাইলারে কাজ করতে পারো। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে পয়েন্টার। দেখতেই পাচ্ছ, আমি এখানে কমেন্টসে লিখে রেখে দিয়েছি রিমার্কে। তো সেই পয়েন্টারে যাব সরাসরি প্রোগ্রামিং দিয়ে। আমি এখানে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার এ। ধরে নিচ্ছি সেখানে আছে 100। এই যে এ ভেরিয়েবল যার ডেটা টাইপ ইন্টিজার, যার মধ্যে 100 স্টোর আছে, আমরা ডিক্লেয়ার করেছি। এখানে এই ডিক্লারেশনটা কি আমরা আজকে একটু ডিটেলসে জানবো। আমরা যখন এইভাবে কোনো কোনো ভেরিয়েবল প্রোগ্রামে ডিক্লেয়ার করি, ঘোষণা করি, তখন সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যামে একটা সেই ভেরিয়েবলের নামে একটা জায়গা অ্যালোকেট করে। যেমন এখানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য র্যামে 4 বাইটস জায়গা তার জন্য বরাদ্দ হয়। ওই জায়গাটার নামটা তাহলে কি? জায়গাটার নামটায় আর ভ্যালুটা কত আছে? 100। এইটুকু পরিষ্কার করে বুঝে নাও। কি বললাম? এই যে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এটা র্যামে কি হবে? র্যামে এই ইন্টিজার টাইপের জন্য 4 বাইটসের একটা জায়গা র্যামে বরাদ্দ থাকবে, যে জায়গাটার নাম হলো এ, এবং জায়গাটার ভিতরে কতটা, জায়গাটার ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত? 100। এটুকু পরিষ্কার হয়েছে তোমাদের কাছে? এখন যদি আমরা ফ্লোট টাইপ ডিক্লেয়ার করি, সেখানেও ফ্লোটের জন্য 4 বাইটস অ্যালোকেট থাকে। ক্যারেক্টার টাইপ হলে 1 বাইট অ্যালোকেট থাকে। আমরা ইন্টিজার থেকে যদি লং ইন্টিজার করি, লং ইন্টিজার করলে সেখানে 8 বাইটস থাকবে। যদি ফ্লোট না করে ডাবল করি তখন সেখানে 8 বাইটস থাকবে। তো এইভাবে যে ডেটা টাইপের, যে ডেটা টাইপ ভেরিয়েবলগুলো, যে ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করব, সেই ডেটা টাইপের অনুযায়ী র্যান্ডম অ্যাক্সেস মেমরিতে জায়গা অ্যালোকেট হবে। এইটুকু তোমাদের কাছে পরিষ্কার? আশা করছি পরিষ্কার হয়েছে। এবার আজকে আমরা দেখব যে এই র্যামের যে জায়গাটা এই ভেরিয়েবলের জন্য অ্যালোকেট হচ্ছে, সেই জায়গার অ্যাড্রেসটা কি। তো সেই অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের একটা ভেরিয়েবল প্রয়োজন হবে। তো সেটা আমরা দেখব। সেই ভেরিয়েবলটার নামই হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। দেখো, আমি লিখছি ইন্ট স্টার PA, ইন্ট স্টার PA। আমরা আমাদের টপিকসটা হচ্ছে পয়েন্টার, টপিকস পয়েন্টার। যখন আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তার আগে একটা অ্যাস্টেরিস্ক দিতে হবে। এইভাবে দিতে পারা যায়, বা কেউ যদি দেয় ইন্ট স্টার PA, এটাও হবে। দুভাবে করতে পারি, এটাও করতে পারি,
বা এখানটাতেও আমরা স্টার দিতে পারি। এখন এই পয়েন্টার টাইপ ভেরিয়েবল এটাও কি, এটাও ইন্টিজার টাইপ, এটাও ইন্টিজার টাইপ করেছি। কেন করেছি বলছি। এবার এই ইন্টিজার টাইপ যে পয়েন্টার ভেরিয়েবল এটার জন্য র‍্যামে কিন্তু 4 বাইট জায়গা অ্যালোকেট থাকবে। আমাদের পরের কাজ কি করছি দেখো, PA ইকুয়ালস টু আমি লিখছি অ্যাম্পারসান্ড A। আমরা অনেক আগেই জানি, ক্লাস 11এই জানি এই অ্যাম্পারসান্ডটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটর অ্যাম্পারসান্ডে বলা হয়। এই যখন এই স্টেটমেন্টটা আমরা লিখলাম PA ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড A, এইটা লেখা মাত্রই তখন পি এর মধ্যে কি থাকবে, পি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা পি এর ভেতরে থাকবে। PA ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড A। অ্যাম্পারসান্ডটা কি, অ্যাম্পারসান্ডটা বললাম অ্যাড্রেস অপারেটর। যখনই আমরা এখানে অ্যাড্রেস অপারেটরটা দেব তখন এই পি এর ভ্যালুটা কত হয়ে যাবে, পি এর ভ্যালুটা হবে এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা, র‍্যামের অ্যাড্রেসটা। তাহলে কি হচ্ছে খুব ভালো করে দেখো, তাহলে দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, একটার নাম এ, একটার নাম স্টার PA। যেহেতু স্টার দিয়েছি এটা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল। একটা কথা খুব ভীষণ গুরুত্বপূর্ণ, যখন আমরা এই স্টেটমেন্টটা লিখছি সেটা থেকেই পরিষ্কার, পয়েন্টার টাইপ ভেরিয়েবল যে ডেটা টাইপের আমরা এখানে বলবো সেই পয়েন্টার টাইপ ভেরিয়েবলটা সেই একই ডেটা টাইপের কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা জমা করতে পারে। অর্থাৎ এটা যদি আমি ফ্লোট লিখে দিই, এই ইন্টিজার না লিখে, এই ইন্টিজারটা না লিখে যদি আমি এখানে ফ্লোট লিখি তাহলে কিন্তু এই কাজটা হবে না। আমাদের সেম ডেটা টাইপ রাখতে হবে, সেম ডেটা টাইপ রাখতে হবে, ইন্টিজার ইন্টিজার। ক্লিয়ার এইটুকু? তাহলে এই অ্যাম্পারসান্ডটাকে কি বললাম, অ্যাড্রেস অপারেটর। তাহলে আমাদের এখন তোমরা বলো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 100। আর পি এর ভ্যালু কত, পি এর ভ্যালুটা হচ্ছে এর যে র‍্যামের অ্যাড্রেস সেইটা, এর অ্যাড্রেস, র‍্যামের অ্যাড্রেসটা পি এ তে স্টোর আছে। অর্থাৎ আমরা যদি এখন এই পি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা এখন এই র‍্যামের অ্যাড্রেসটা দেখতে পাবো। বেশ ইন্টারেস্টিং। আমরা দেখে নিই অ্যাড্রেসটা কি আসছে। দেখো আচ্ছা আমি এখানে কি লিখছি দেখো, এখানে করছি অ্যাড্রেস অফ এ ইউজিং পয়েন্টার, অ্যাড্রেস অফ এ ইউজিং পয়েন্টার। তার আগে একটা কাজ আমরা করতেই পারি, যে ভ্যালু অফ এ সে তো আমরা জানি, এর ভ্যালু হচ্ছে 100, আর পি এর ভ্যালুটা কত আমরা সেটা দেখে নেব, পি এর ভ্যালুটা। তাহলে এখন এখানে লিখছি printf \n value of a equals to %d দিয়ে আমি রাখছি a। এটার থেকে আমরা কি দেখতে পাবো, অবশ্যই এর ভ্যালু 100 দেখতে পাবো। আর এখানে অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেসটা ইউজিং পয়েন্টার, জাস্ট পি এর ভ্যালু, মানে পি এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাইছি। এখানে এর ভ্যালু প্রিন্ট করছি, এই প্রিন্টএফটা দিয়ে, প্রথম প্রিন্টএফ দিয়ে আমি কি করছি, এর ভ্যালু প্রিন্ট করছি, আর সেকেন্ড প্রিন্টএফ দিয়ে পি এর যে ভ্যালু সেটা প্রিন্ট করছি। সরাসরি আমরা দেখে নিই রান করে। কি দেখায়, এর ভ্যালুটা কত দেখায়, পি এর ভ্যালুটা কত দেখায়। পি এতে আছে এর অ্যাড্রেস, পি এতে আছে র‍্যামের অ্যাড্রেস। একটু ওয়েট করো, কম্পাইলেশন হচ্ছে। বেশ কি দেখাচ্ছে দেখো, ভ্যালু অফ এ ইকুয়ালস টু 100, 100। আর অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেস ইউজিং পয়েন্টার কত, 6356728। এটা হচ্ছে র‍্যামের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে
যে অ্যাড্রেসে ভ্যালু স্টোর আছে 100, এটা হচ্ছে এর অ্যাড্রেস, এ ভেরিয়েবল যেটা ইন্টিজার টাইপ, তার র্যামের অ্যাড্রেস এইটা, যেখানে ভ্যালু হিসাবে স্টোর আছে 100, অর্থাৎ এই জায়গাটার মধ্যে এই অ্যাড্রেসের ভ্যালুটা কত, অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা সেটা কত, সেটা হচ্ছে 100, যেটা আমরা অ্যাড্রেস অপারেটর দিয়ে অ্যাক্সেস করলাম, অ্যাম্পারসান এ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে অ্যাক্সেস করলাম। এবার আমরা দেখব আরো একটা ইন্টারেস্টিং, দেখো বেশ, এই দুটো লাইন আমাদের হয়ে গেছে, দুটো স্টেটমেন্ট হয়ে গেছে। এবার তারপরে স্টেটমেন্ট করছি, এইবারে লিখছি দ্য ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন অপারেটর। কোনটাকে ইনডাইরেকশন অপারেটর বলা হয়? অ্যাস্টেরিস্কটাকে বলা হয় ইনডাইরেকশন অপারেটর। খেয়াল রেখো, এটাকে বলা হয় ইনডাইরেকশন অপারেটর। আমি উপরে লিখে রেখেছি ইউজ অফ ইনডাইরেকশন অপারেটর এন্ড অ্যাড্রেস অপারেটর। এবার এই যে আমরা দেখব, তার প্রথমে এর ভ্যালু দেখলাম, তারপরে পি এর ভ্যালু দেখলাম, এবারে স্টার পি এর ভ্যালু দেখব। স্টার পি এটা কি? এই যে অ্যাস্টেরিস্ক পি এর কেন পয়েন্টার নামটা হলো? পয়েন্টার নাম হওয়ার কারণ হচ্ছে, পয়েন্টার তাহলে কি? পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একটা ডেটা টাইপ থাকবে। কোন ডেটা টাইপ থাকবে? সে পয়েন্টার ভেরিয়েবলটা সে অন্য যে ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করবে তার ডেটা টাইপটা থাকবে। অর্থাৎ পয়েন্টার হলো সেই ভেরিয়েবল যে একই ডেটা টাইপের আরেকটা ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেসটাকে স্টোর করে এবং তার ভ্যালুটাকে পয়েন্ট করে অর্থাৎ যখন আমরা স্টার পিএটা দেখব, তখন দেখতে পাবো ও ভ্যালু আউটপুটটা দেখাবে 100। পরিষ্কার করে নাও, এর ভ্যালু 100, পি এর ভ্যালু এর অ্যাড্রেস, আর স্টার পি এর ভ্যালু হচ্ছে 100। ও পয়েন্ট করে আছে, ওই অ্যাড্রেসের ভ্যালুটাকে পয়েন্ট করছে। বেশ, আমরা দেখে নিই আউটপুটে কি দেখাচ্ছে। আউটপুটে দেখাচ্ছে, দেখো এর ভ্যালু 100 আর অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস দেখিয়েছে, আর ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন অপারেটর 100। অর্থাৎ ভ্যালুটা কত? এর ভ্যালুটা 100। সেই ভ্যালুটাকে কে পয়েন্ট করে আছে? ভ্যালুটাকে পয়েন্ট করে আছে স্টার পিএ। সেজন্য আমরা স্টার পিএ দিয়ে সরাসরি ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। তাহলে দুটো জিনিস আজকে ক্লাসের জন্য, অ্যাড্রেস অপারেটর, ইনডাইরেকশন অপারেটর। অ্যাড্রেস অপারেটর, অ্যাম্পারসান, ইনডাইরেকশন অপারেটর, অ্যাস্টেরিস্ক। আর অ্যাড্রেস অপারেটর থাকবে অ্যাড্রেস, আর স্টার পিএ অর্থাৎ ইনডাইরেকশন অপারেটর, সেটা যখন দেব, সেটা দিয়ে আমাদের কি করবে? যে অ্যাড্রেসের ভ্যালুটাকে সে স্টোর করছে সেই ভ্যালুটাকে সে পয়েন্ট করে থাকবে। এটাই পয়েন্টারের কাজ। পয়েন্টার এই জন্যই বলছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে সে পয়েন্ট করবে। আর একটা আমি প্রিন্টেড দিচ্ছি, দেখো দ্য ভ্যালু অফ এ ইউজিং অ্যাড্রেস। আমরা সরাসরি এই কাজটা করতে পারি। সরাসরি যদি এগুলো আমরা ডিলিট করে দিই, জাস্ট ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এই লাইনটা লিখছি। হ্যাঁ, আমাদের এটাকে লিখতেই হবে, সরি, পিএ ইকুয়ালস টু অ্যাম্পারসেন্টটা বলতেই হবে, এটা থাকবে। আমরা যদি সরাসরি এটা করি, না এটা দরকার নেই, এটা না দিয়ে সরাসরি এইটা অ্যাস্টেরিস্ক কার এই অ্যাড্রেসের ভ্যালুটাকে সরাসরি আমরা আউটপুটে দেখতে পাবো, অর্থাৎ 100 আসবে। দেখো দ্য ভ্যালু অফ এ ইউজিং অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে সরাসরি ভ্যালুটাকে আমরা নিতে পারি আমাদের স্টার পয়েন্টারের থ্রু পয়েন্টারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা যেটুকু করলাম আজকে এই প্রোগ্রামটা, পয়েন্টারের ইন্ট্রোডাকশন। শুরুতেই আমরা পয়েন্টারটা কি সেটা বললাম, পয়েন্টারের ডেফিনিশন দিলাম, সংজ্ঞা দিলাম, এবং পয়েন্টারের দুটো অপারেটর, একটা অ্যাড্রেস অপারেটর, একটা ইনডাইরেকশন অপারেটরটা সেটা বলা হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো।
পরের ক্লাসে আমরা পরের টপিকসে পয়েন্টারের পরবর্তী টপিকসে পৌঁছে যাব। আজ থেকে 12 কম্পিউটার সায়েন্সের নতুন সেকশন বি শুরু করছি। সরাসরি সিলেবাসটা তোমাদের সামনে নিয়ে আসছি। ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের সিলেবাস, 12 কম্পিউটার সায়েন্সের সিলেবাস। এখানে 5টা সেকশন আছে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, ডি, ই। তো আমরা আজকে থেকে যেটা শুরু করব সেই সেকশনের টাইটেল হচ্ছে প্রোগ্রামিং ইন সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার। বেশ বড় একটা সেকশন। তো এই সেকশনে যাওয়ার আগে সি ল্যাঙ্গুয়েজের আমরা ক্লাস 11-এ বেশ কিছুটা পড়েছি। একটা কনসেপ্ট তোমাদের তৈরি হয়েছে, তার উপর দাঁড়িয়ে আমাদের আজকে তার পরবর্তী ধাপ। তো এই সেকশন বির প্রথম টপিকসটাই আছে সি ল্যাঙ্গুয়েজের ডেটা স্ট্রাকচারের প্রথম টপিকসটা আছে পয়েন্টারস ইন সি। তো আমরা পয়েন্টার থেকেই শুরু করব। সরাসরি আমরা সি কম্পাইলারে পৌঁছে যাচ্ছি। তোমাদের সামনে যে সি কম্পাইলারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কোড ব্লকস কম্পাইলার। তোমরা যে কোনো কম্পাইলারে কাজ করতে পারো। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে পয়েন্টার। দেখতেই পাচ্ছ আমি এখানে কমেন্টসে লিখে রেখে দিয়েছি রিমার্কে। তো সেই পয়েন্টারে যাব সরাসরি প্রোগ্রামিং দিয়ে। আমি এখানে একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার এ। ধরে নিচ্ছি সেখানে আছে 100। এই যে এ ভেরিয়েবল যার ডেটা টাইপ ইন্টিজার, যার মধ্যে 100 স্টোর আছে, আমরা ডিক্লেয়ার করেছি। এখানে এই ডিক্লারেশনটা কি আমরা আজকে একটু ডিটেইলসে জানবো। আমরা যখন এইভাবে কোনো মেমোরিতে কোনো ভেরিয়েবল প্রোগ্রামে ডিক্লেয়ার করি, ঘোষণা করি, তখন সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামে একটা সেই ভেরিয়েবলের নামে একটা জায়গা অ্যালোকেট করে। যেমন এখানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য র্যামে 4 বাইটস জায়গা তার জন্য বরাদ্দ হয়। ওই জায়গাটার নামটা তাহলে কি, জায়গাটার নামটাই আর ভ্যালুটা কত আছে 100। এইটুকু পরিষ্কার করে বুঝে নাও। কি বললাম, এই যে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, এটা র্যামে কি হবে, র্যামে এই ইন্টিজার টাইপের জন্য 4 বাইটসের একটা জায়গা র্যামে বরাদ্দ থাকবে, যে জায়গাটার নাম হলো এ এবং জায়গাটার ভিতরে কতটা, জায়গাটার ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কত, 100। এটুকু পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। এখন যদি আমরা ফ্লোট টাইপ ডিক্লেয়ার করি, সেখানেও ফ্লোটের জন্য 4 বাইটস অ্যালোকেট থাকে। ক্যারেক্টার টাইপ হলে 1 বাইট অ্যালোকেট থাকে। আমরা ইন্টিজার থেকে যদি লং ইন্টিজার করি, লং ইন্টিজার করলে সেখানে 8 বাইটস থাকবে। যদি ফ্লোট না করে ডাবল করি তখন সেখানে 8 বাইটস থাকবে। তো এইভাবে যে ডেটা টাইপের, যে ডেটা টাইপ ভেরিয়েবলগুলো, যে ডেটা টাইপ আমরা ডিক্লেয়ার করব, সেই ডেটা টাইপের অনুযায়ী র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে জায়গা অ্যালোকেট হবে। এইটুকু তোমাদের কাছে পরিষ্কার, আশা করছি পরিষ্কার হয়েছে। এবার আজকে আমরা দেখব যে এই র্যামে যে জায়গাটা এই ভেরিয়েবলের জন্য অ্যালোকেট হচ্ছে সেই জায়গার অ্যাড্রেসটা কি। তো সেই অ্যাড্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের একটা ভেরিয়েবল প্রয়োজন হবে। তো সেটা আমরা দেখব। সেই ভেরিয়েবলটার নামই হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। দেখো আমি লিখছি ইন্ট স্টার PA, ইন্ট স্টার PA। আমরা আমাদের টপিকসটা হচ্ছে পয়েন্টার, টপিকস পয়েন্টার।
যখন আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার আগে একটা অ্যাস্টেরিক্স দিতে হবে। এইভাবে দিতে পারা যায়, বা কেউ যদি দেয় ইন্ট স্টার দিয়ে, এটাও হবে, দুভাবে করতে পারি, এটাও করতে পারি বা এখানটাতেও আমরা স্টার দিতে পারি। এখন এই পয়েন্টার টাইপ ভেরিয়েবল এটাও কি, এটাও ইন্টিজার টাইপ, এটাও ইন্টিজার টাইপ করেছি। কেন করেছি বলছি। এবার এই ইন্টিজার টাইপ যে পয়েন্টার ভেরিয়েবল, এটার জন্য র‍্যামে কিন্তু 4 বাইট জায়গা অ্যালোকেট থাকবে। আমাদের পরের কাজ কি করছি দেখো, pa ইকুয়ালস টু, আমি লিখছি অ্যাম্পারসান্ড a। আমরা অনেক আগেই জানি, ক্লাস 11এই জানি, এই অ্যাম্পারসান্ডটাকে বলা হয়, অ্যাম্পারসান্ডটাকে বলা হয় অ্যাড্রেস অপারেটর। অ্যাড্রেস অপারেটর অ্যাম্পারসান্ডটাকে বলা হয়। এই এই যখন এই স্টেটমেন্টটা আমরা লিখলাম pa ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড a, এইটা লেখা মাত্রই তখন পি এর মধ্যে কি থাকবে, পি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা পি এর ভেতরে থাকবে। pa ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড a, অ্যাম্পারসান্ডটা কি, অ্যাম্পারসান্ডটা বললাম অ্যাড্রেস অপারেটর। যখনই আমরা এখানে অ্যাড্রেস অপারেটরটা দেব তখন এই পি এর ভ্যালুটা কত হয়ে যাবে, পি এর ভ্যালুটা হবে এ ভেরিয়েবলের অ্যাড্রেসটা, র‍্যামের অ্যাড্রেসটা। তাহলে কি হচ্ছে খুব ভালো করে দেখো, তাহলে দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, একটার নাম এ, একটার নাম স্টার পিএ। যেহেতু স্টার দিয়েছি, এটা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল। একটা কথা খুব ভীষণ গুরুত্বপূর্ণ, যখন আমরা এই স্টেটমেন্টটা লিখছি সেটা থেকেই পরিষ্কার, পয়েন্টার টাইপ ভেরিয়েবল যে ডেটা টাইপের আমরা এখানে বলবো, সেই পয়েন্টার টাইপ ভেরিয়েবলটা সেই একই ডেটা টাইপের কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসটা জমা করতে পারে। অর্থাৎ এটা যদি আমি ফ্লোট লিখে দিই, এই ইন্টিজার না লিখে, এই ইন্টিজারটা না লিখে যদি আমি এখানে ফ্লোট লিখি তাহলে কিন্তু এই কাজটা হবে না। আমাদের সেম ডেটা টাইপ রাখতে হবে, সেম ডেটা টাইপ রাখতে হবে, ইন্টিজার ইন্টিজার। ক্লিয়ার এইটুকু? তাহলে এই অ্যাম্পারসান্ডটাকে কি বললাম, অ্যাড্রেস অপারেটর। তাহলে আমাদের এখন তোমরা বলো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 100, আর পি এর ভ্যালু কত, পি এর ভ্যালুটা হচ্ছে এর যে র‍্যামের অ্যাড্রেস সেইটা, এর অ্যাড্রেস, র‍্যামের অ্যাড্রেসটা পি এতে স্টোর আছে। অর্থাৎ আমরা যদি এখন এই পি এটাকে প্রিন্ট করি, পি এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা এখন এই র‍্যামের অ্যাড্রেসটা দেখতে পাবো। বেশ ইন্টারেস্টিং। আমরা দেখে নিই, আমরা দেখে নিই অ্যাড্রেসটা কি আসছে। দেখো আচ্ছা, আমি এখানে কি লিখছি দেখো, এখানে করছি অ্যাড্রেস অফ এ ইউজিং পয়েন্টার, অ্যাড্রেস অফ এ ইউজিং পয়েন্টার। তার আগে একটা কাজ আমরা করতেই পারি, যে ভ্যালু অফ এ সে তো আমরা জানি, এর ভ্যালু হচ্ছে 100, আর পি এর ভ্যালুটা কত আমরা সেটা দেখে নেব, পি এর ভ্যালুটা। তাহলে এখন এখানে লিখছি printf \n value of a equals to %d দিয়ে আমি রাখছি a। এটার থেকে আমরা কি দেখতে পাবো, অবশ্যই এর ভ্যালু 100 দেখতে পাবো। আর এখানে অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ, এর অ্যাড্রেসটা ইউজিং পয়েন্টার, জাস্ট পি এর ভ্যালু, মানে পি এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাইছি। এখানে এর ভ্যালু প্রিন্ট করছি, এই প্রিন্টএফটা দিয়ে, প্রথম প্রিন্টএফ দিয়ে আমি কি করছি, এর ভ্যালু প্রিন্ট করছি, আর সেকেন্ড প্রিন্টএফ দিয়ে পি এর যে ভ্যালু সেটা প্রিন্ট করছি। সরাসরি আমরা দেখে নিই রান করে। কি দেখায়, এর ভ্যালুটা কত দেখায়, পি এর ভ্যালুটা কত দেখায়। পি এতে আছে এর অ্যাড্রেস, পি এতে আছে র‍্যামের অ্যাড্রেস।
একটু ওয়েট করো, কম্পাইলেশন হচ্ছে। বেশ কি দেখাচ্ছে দেখো, ভ্যালু অফ a ইকুয়ালস টু 100 100 আর অ্যাড্রেস অফ a এর অ্যাড্রেস ইউজিং পয়েন্টার কত 635672 এটা হচ্ছে র‍্যামের অ্যাড্রেস, যে অ্যাড্রেসে ভ্যালু স্টোর আছে 100, এটা হচ্ছে এর অ্যাড্রেস, এ ভেরিয়েবল যেটা ইন্টিজার টাইপ তার র‍্যামের অ্যাড্রেস এইটা, যেখানে ভ্যালু হিসাবে স্টোর আছে 100, অর্থাৎ এই জায়গাটার মধ্যে এই অ্যাড্রেসের ভ্যালুটা কত, অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা সেটা কত, সেটা হচ্ছে 100, যেটা আমরা অ্যাড্রেস অপারেটর দিয়ে অ্যাক্সেস করলাম, এন্ড অ্যাম্পারসান এ দিয়ে দিয়েছি, সেটা দিয়ে অ্যাক্সেস করলাম। এবার আমরা দেখব আরো একটা ইন্টারেস্টিং, দেখো বেশ এই দুটো লাইন আমাদের হয়ে গেছে, দুটো স্টেটমেন্ট হয়ে গেছে। এবার তারপরে স্টেটমেন্ট করছি, এইবারে লিখছি দা ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন অপারেটর। কোনটাকে ইনডাইরেকশন অপারেটর বলা হয়? অ্যাস্টেরিস্কটাকে বলা হয় ইনডাইরেকশন অপারেটর। খেয়াল রেখো, এটাকে বলা হয় ইনডাইরেকশন অপারেটর। আমি উপরে লিখে রেখেছি ইউজ অফ ইনডাইরেকশন অপারেটর এন্ড অ্যাড্রেস অপারেটর। এবার এই যে আমরা দেখব, তার প্রথমে এর ভ্যালু দেখলাম, তারপরে পি এর ভ্যালু দেখলাম, এবারে স্টার পি এর ভ্যালু দেখব। স্টার পি এটা কি? এই যে অ্যাস্টেরিস্ক পি এর কেন পয়েন্টার নামটা হলো, পয়েন্টার নাম হওয়ার কারণ হচ্ছে পয়েন্টার, তাহলে কি পয়েন্টার হচ্ছে একটা ভেরিয়েবল যেটা একটা ডেটা টাইপ থাকবে। কোন ডেটা টাইপ থাকবে? সে পয়েন্টার ভেরিয়েবলটা সে অন্য যে ভেরিয়েবলের অ্যাড্রেসটা স্টোর করবে তার ডেটা টাইপটা থাকবে। অর্থাৎ পয়েন্টার হলো সেই ভেরিয়েবল যে একই ডেটা টাইপের আরেকটা ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেসটাকে স্টোর করে এবং তার ভ্যালুটাকে পয়েন্ট করে অর্থাৎ যখন আমরা স্টার পিএটা দেখব, তখন দেখতে পাবো ও ভ্যালু আউটপুটটা দেখাবে 100। পরিষ্কার করে নাও, এর ভ্যালু 100, পি এর ভ্যালু এর অ্যাড্রেস, আর স্টার পি এর ভ্যালু হচ্ছে 100। ও পয়েন্ট করে আছে, ওই অ্যাড্রেসের ভ্যালুটাকে পয়েন্ট করছে। বেশ, আমরা দেখে নিই আউটপুটে কি দেখাচ্ছে। আউটপুটে দেখাচ্ছে দেখো এর ভ্যালু 100 আর অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস দেখিয়েছে, আর ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন অপারেটর 100। অর্থাৎ ভ্যালুটা কত? এর ভ্যালুটা 100। সেই ভ্যালুটাকে কে পয়েন্ট করে আছে? ভ্যালুটাকে পয়েন্ট করে আছে স্টার পি এ। সেজন্য আমরা স্টার পি এ দিয়ে সরাসরি ভ্যালুটাকে দেখতে পাচ্ছি। তাহলে দুটো জিনিস আজকে ক্লাসের জন্য, অ্যাড্রেস অপারেটর, ইনডাইরেকশন অপারেটর। অ্যাড্রেস অপারেটর, অ্যাম্পারসান, ইনডাইরেকশন অপারেটর, অ্যাস্টেরিস্ক। আর অ্যাড্রেস অপারেটর থাকবে অ্যাড্রেস, আর স্টার পি এ অর্থাৎ ইনডাইরেকশন অপারেটর, সেটা যখন দেব সেটা দিয়ে আমাদের কি করবে, যে অ্যাড্রেসের ভ্যালুটাকে সে স্টোর করছে সেই ভ্যালুটাকে সে পয়েন্ট করে থাকবে। এটাই পয়েন্টারের কাজ। পয়েন্টার এই জন্যই বলছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে সে পয়েন্ট করবে। আর একটা আমি প্রিন্টেড দিচ্ছি, দেখো দ্য ভ্যালু অফ এ ইউজিং অ্যাড্রেস। আমরা সরাসরি এই কাজটা করতে পারি। সরাসরি যদি এগুলো আমরা ডিলিট করে দিই, জাস্ট ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এই লাইনটা লিখছি। হ্যাঁ, আমাদের এটাকে লিখতেই হবে, সরি, পি এ ইকুয়ালস টু অ্যাম্পারসেন্টটা বলতেই হবে, এটা থাকবে। আমরা যদি সরাসরি এটা করি, না এটা দরকার নেই, এটা না দিয়ে সরাসরি এইটা অ্যাস্টেরিস্ক কার এই অ্যাড্রেসের ভ্যালুটাকে সরাসরি আমরা আউটপুটে দেখতে পাবো, অর্থাৎ 100 আসবে। দেখো দ্য ভ্যালু অফ এ ইউজিং অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে সরাসরি ভ্যালুটাকে আমরা নিতে পারি আমাদের স্টার পয়েন্টারের থ্রু পয়েন্টারের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা যেটুকু করলাম আজকে এই প্রোগ্রামটা, পয়েন্টারের ইন্ট্রোডাকশন। শুরুতেই আমরা পয়েন্টারের
পয়েন্টারটা কি সেটা বললাম, পয়েন্টারের ডেফিনিশন দিলাম, সংজ্ঞা দিলাম, এবং পয়েন্টারের দুটো অপারেটর, একটা অ্যাড্রেস অপারেটর, একটা ইনডাইরেকশন অপারেটরটা সেটা বলা হলো। আমরা এবারে যে প্রোগ্রামটা করলাম সেটাকে ওই ছবির সাহায্যে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। ধরে নাও এইটা হচ্ছে র্যাম, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে র্যাম। র্যামের মধ্যে এ নামে একটা ভেরিয়েবল আছে, তোমরা দেখতে পাচ্ছ এ নামে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটার ইন্টিজার টাইপ। তো এইটা হচ্ছে র্যামের জন্য অ্যালোকেট জায়গা। র্যামের মধ্যে এর নামে এই জায়গাটা অ্যালোকেট করা আছে ইন্টিজার টাইপ, মানে এই জায়গাটার আয়তনটা কত, 4 বাইটস এই জায়গাটা। ঠিক আছে, জায়গাটার নামটা কি এ, যার ভ্যালুটা কত, 100। এবারে আর একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল আমরা দেখেছিলাম, যেটাকে আমরা কি বলেছিলাম, পয়েন্টার টাইপ ভেরিয়েবল। সেই পয়েন্টার টাইপ ভেরিয়েবলটার নাম ছিল কি, পিএ। বেশ, আমরা পিএটাকে এখানে তৈরি করে নিচ্ছি। ধরে নাও এটার নাম হচ্ছে পিএ। ঠিক আছে, এটার নাম পিএ। এখন এটাকে, তাহলে এটার নাম হচ্ছে পিএ। ক্লিয়ার? তাহলে দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটা এ, প্রথমটা এ যার ভ্যালু হচ্ছে 100, ভ্যালু স্টোর আছে 100, আর পিএ যার ভ্যালু কিছু নেই, কিন্তু এটা যেহেতু আমরা কি করেছিলাম, এটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল বলেছিলাম তখন, এবং আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম যে পিএ ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড এ, এটা আমরা লিখেছিলাম পিএ ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড এ। এই স্টেটমেন্টটা লেখার জন্য কি হয়েছে না, পি এর ভেতরে কি স্টোর হয়েছে, এর অ্যাড্রেস। পি এর ভেতরে কি স্টোর হয়েছে, অ্যাড্রেস অফ এ। পি এর ভেতরে স্টোর হয়েছে অ্যাড্রেস অফ এ। একটু বড় করে দিই, দেখো ক্লিয়ার কিনা। পি এর ভেতরে আছে অ্যাড্রেস অফ এ। তাহলে এইটুকু পরিষ্কার। দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল, দুটোই 4 বাইটস করে, এটাও 4 বাইটস, এটাও 4 বাইটস। এটার নাম এ আর এটার নাম হচ্ছে পিএ। পিএ যখন আমরা লিখছি পিএ ইকুয়ালস টু অ্যাম্পারসান্ড এ, অর্থাৎ পি এর ভেতরে এর অ্যাড্রেসটা জমা হয়ে গেল। এটা লেখার পরে তবেই হবে, এটা না লিখলে কিন্তু হবে না। যখন আমরা লিখবো তবেই, এটা লিখবো তবেই আমাদের কিন্তু অ্যাড্রেস অফ এটা জমা হবে। এটা কিন্তু খেয়াল থাকে যেন, এইটা লেখার পরে তবেই এই কাজটা হবে, এর অ্যাড্রেসটা জমা হবে। আর কি, তাহলে অ্যাড্রেস অপারেটরটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আর এই স্টার পিএটা তাহলে কি করছে, দুটো কাজ করছে। একটা এর অ্যাড্রেসটাকে জমা করছে, এর অ্যাড্রেসটাকে জমা করছে, মেমোরি অ্যাড্রেসটাকে, র্যামের অ্যাড্রেসটাকে, অ্যাড্রেস অফ এ, দ্যাট ইজ কার অ্যাড্রেস, র্যাম, অ্যাড্রেস অফ র্যাম, র্যামের অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস অফ এ, এর ভেরিয়েবল অ্যাড্রেসটাকে জমা করছে, এবং দ্বিতীয় কাজ, এর ভ্যালুটাকে পয়েন্ট করছে। কি করছে, ভ্যালুটাকে পয়েন্ট করছে। তাহলে ফার্স্ট কাজ কি, পি এর ফার্স্ট কাজ এর অ্যাড্রেসটাকে জমা করা, এবং সেকেন্ড কাজ হচ্ছে, বা একসাথে আরেকটা কাজ, যে যার অ্যাড্রেসটা স্টোর করেছে তার ভ্যালুটাকে পয়েন্ট করছে, যার অ্যাড্রেসটা স্টোর করেছে তার ভ্যালুটাকে পয়েন্ট করছে। এই হচ্ছে আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। আশা করছি এটার থেকে তোমরা পয়েন্টারের ডেফিনিশনটা, শুরুটা, সংজ্ঞাটা কাকে বলে সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা আবার পরের টপিকসে চলে যাব।